মাত্র 5 দিনের ব্যবধানেই ইরানের হামলার পাল্টা জবাব দিল ইসরায়েল। পশ্চিমা মিত্রদের অনুরোধ উপেক্ষা করেই দেশটিতে হামলা চালালো তেল আবিব। তবে হামলা নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানের সৃষ্টি হয়েছে ধোঁয়াশার। যুক্তরাষ্ট্রের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্পাহান শহরে আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এদিকে তেহরান বলছে ক্ষেপণাস্ত্র নয়, চালানো হয়েছিল ড্রোন হামলা। সফলভাবে সেই হামলা প্রতিহতও করেছে তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে তুঙ্গে উত্তেজনার পারদ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্ত থাকার অনুরোধ জানালেও প্রতিশোধের হুমকি ধামকি দিয়ে আসছিল তেল আবিব। ইরানের হামলার 5 দিন পরই এলো ইসরায়েলের পাল্টা জবাব। স্থানীয় সময় শুক্রবার ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে ইরানের ইস্পাহান শহরের বাসিন্দাদের। বিমান ঘাঁটি ও বিভিন্ন পারমাণবিক স্থাপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ শহর। যদিও ইসরায়েলের সীমিত পরিসরে হামলা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। বিস্ফোরণের পর কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় ইরানের অভ্যন্তরীণ বিমান চলাচল। মার্কিন গোয়েন্দাদের দাবি, ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইরানের ভূখণ্ডে। তেহরানের সামরিক কর্মকর্তারা বলছেন, হামলার সময় সক্রিয় ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির দাবি, ছোড়া হয়েছিল 3টি ড্রোন, যা ইরানে প্রবেশের আগে ভূপাতিত করা হয়। এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি ইরানের। পারমাণবিক স্থাপনা যে অক্ষত রয়েছে তা নিশ্চিত করেছে জাতিসংঘের আণবিক সংস্থাও। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে আরও একটি যুদ্ধ পরিস্থিতির। শক্তিশালী এই দুই দেশ পুরোদমে যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়াবহ, শঙ্কা বিশ্লেষকদের। চলমান উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে বিভিন্ন দেশ। মধ্যপ্রাচ্যে সহিংসতাকে উস্কে দেয় এমন যে কোনো পরিস্থিতির বিরোধিতা করি আমরা। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে সবসময় প্রচেষ্টা রয়েছে আমাদের। এই ধরনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন জাপান। সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানাচ্ছি আমরা। সেই সাথে প্রয়োজনে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতেও প্রস্তুত আমরা। যদিও ইরানের সামরিক কর্মকর্তাদের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, এখনই পাল্টা জবাব দেওয়ার কথা ভাবছে না ইরান। এদিকে একই দিন হামলা হয়েছে ইরাক, সিরিয়াতেও। ইরানে হামলার ব্যাপক নিন্দা জানালেও ইসরায়েলের পক্ষে এখন অবস্থান পশ্চিমাদের। যুক্তরাজ্য সহ মিত্রদের দাবি, আত্মরক্ষার অধিকার রয়েছে নেতানিয়াহু প্রশাসনের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।